আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগে আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের গুঁড়া মাছের রেসিপি দিয়েছি। তো আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি করব। আজকে আমি মলা মাছ নিয়েছি, এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা আলু কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বরবটি। আমি বরবটি দিয়ে কখনো করিনি, আজ প্রথম। পেঁয়াজ ও রসুন বাটা, এখানে দিয়ে দিলাম সরিষা বাটা, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি। এখন সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নেব গুঁড়ো মাছটাকে। মশলা, বরবটি, আলু আর ছোট মাছের সাথে ভালো করে মিলিয়ে নেব মেখে। গুঁড়ো মাছ স্বাদ হয় মাখানোর মধ্যে, যত ভালো করে মাখাবো তাতে স্বাদটা বেড়ে যাবে। মাখানো হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেব। মাখানো শেষে আমি বসিয়ে দিলাম। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তারপর ঝোলটা আর একটু শুকাবো। সবকিছু সিদ্ধ হয়ে গেছে, সবটা শুকিয়ে নামিয়ে নেব। তো গুঁড়ো মাছে অনেক, বিশেষ করে ভিটামিন এ বেশি পরিমাণে রয়েছে। আপনারা বেশি বেশি গুঁড়ো মাছ খাবেন। আমরা মাঝে মধ্যে ছোট মাছ খাই। আমার পরিবারের মেয়ের বাবা ছোট মাছটা খুব পছন্দ করে, তবে মেয়েরা খেতে চায় না। ঝোলটা আরো টানিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু গ্যাসের সমস্যার কারণে টানাতে পারলাম না। তো তরকারি বেশি সিদ্ধ হয়ে গেলে তরকারি স্বাদ থাকে না। আমার ছোট মাছের তরকারি রান্না হয়ে গেল। আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।